বিশ্ব ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন তাজমহল। তাজমহল দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের পশ্চিম উত্তরপ্রদেশ আগ্রার এক রাজকীয় সমাধির নাম তাজমহল। আগ্রা শহরের পূর্ব দিকের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বের সপ্তাশ্চর্য এই নিদর্শনটি বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন শ্রেষ্ঠ কর্ম হিসেবে বিবেচিত। শান্তি ও সৌন্দর্যের প্রতীক এই তাজমহল প্রেমিক যুগলদের কাছে ভালোবাসার নিদর্শন হিসেবে সুপরিচিত। তাই যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকা তাজমহল দেখতে এবং ইতিহাস জানতে অসংখ্য পর্যটক বেড়াতে আসেন। তাজমহল মোগল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি। পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত। মোগল সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন এই তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন স্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন। ভারতীয়, পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মোগল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। তাজমহলের বাইরের দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে, যা দিনের আলোর উপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারে। ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। অপূর্ব ও নিখুঁত নির্মাণশৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বে স্থাপত্য শিল্পের ইতিহাসে তাজমহল এক উচ্চ আসন দখল করে আছে। সেই সাথে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ। বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পর মোগল রাজবংশের পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান। চতুর্থ মোগল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান সিংহাসনের আরোহণের পূর্বে শাহজাদা খুররম নামে পরিচিত ছিলেন। রাজ্যাভিষেক হওয়ার পর তার নতুন নাম হয় আবুল মুজাফফর শিহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্রাট শাহজাহান ১৫৯২ সালের ৫ই জানুয়ারি বর্তমান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জন্য বাল্যকাল থেকেই তিনি ছিলেন তার দাদা সম্রাট আকবরের প্রিয় পাত্র। চতুর্থ মোগল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসন দখলে তিনি তার ভাইদের সাথে যুদ্ধে লিপ্ত হন। সিংহাসনের সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে ১৬২৮ সালে পঞ্চম মোগল সম্রাট হিসেবে মসনদে বসেন শাহজাহান। এ সময় সম্রাট শাহজাহানের পাশে ছিলেন তার প্রিয়তমা স্ত্রী আরজমান্দ বানু বেগম। ১৬১২ সালে শাহজাহান তাকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে মমতাজ মহল রাখা হয় এবং তিনি মমতাজ মহল নামেই অধিক পরিচিত হন। ১৬১১ সালে যুবরাজ শাহজাহান রাজ্য ভ্রমণে বেরিয়ে ১৪ বছরের কিশোরী আরজমান্দ বানু বেগমের প্রেমে পড়েছিলেন। এবছরই তার সাথে বাগদান সম্পূর্ণ করে রেখেছিলেন শাহজাহান। তবে মমতাজ সম্রাটের কততম স্ত্রী ছিলেন এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশ ইতিহাসবিদদের মতে মমতাজ ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। তবে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের সবথেকে প্রিয়তমা স্ত্রী। ১৬৩১ সালে মাত্র ৩৮ বছর বয়সে ১৪তম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয়। অনেকেই মমতাজের অকাল মৃত্যুর জন্য সম্রাট শাহজাহানকেই দায়ী করে। সম্রাট শাহজাহান নিজেও অবশ্য তার ভুল বুঝতে পেরেছিলেন। আর তাই তো মমতাজের মৃত্যুর পর অনুশোচনায় ৭ দিন ৭ রাত সম্রাট মুখে কোনো দানা পানি তুলেননি, এমনকি ঘর থেকেও বের হননি। তার কিছুদিন পরই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন। সম্রাট শাহজাহান এই স্মৃতিসৌধটি মর্মর পাথর দিয়ে নির্মাণ করেন, যেন গোটা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শন স্বরূপ শত শত বছর টিকে থাকে। অনেকে সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে সম্রাটের স্থাপত্য শিল্পের প্রতি বিশেষ দুর্বলতা ছিল। নিজের শখ পূরণ করতেই তিনি তার
শাসনামলে গোটা ভারতবর্ষ জুড়ে অগণিত স্থাপনা নির্মাণ করেন, যা মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন ধরে রাখতে যুগের পর যুগ টিকে আছে। সম্রাটের খুব ইচ্ছে ছিল এমন কোনো স্থাপত্য নির্মাণ তৈরি করা যা তাকে হাজার বছর ধরে অমর করে রাখবে। মমতাজের মৃত্যুর পর 1 বছর পর 1632 সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয়। উল্লেখ্য, তাজমহলের সম্পূর্ণ স্থাপনাটির নকশা একক কোনো মানুষের করা না। সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাজমহল মূলত ওস্তাদ আহমেদ লাহোরীর তত্ত্বাবধানে পারস্য, অটোমান সাম্রাজ্য এবং ইউরোপের সুনিপুণ নকশাকার ও কারিগর দ্বারা পারস্য ও মোগল স্থাপত্য অনুসারে নির্মাণ করেন। তাজমহল নির্মাণের সময় সমস্ত কাজের প্রধান ব্যবস্থাপক ছিলেন মীর আব্দুল করিম এবং মুকারিমাত খান। তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড, ক্রিস্টাল, নীলকান্ত এবং ফিরোজা পাথরের মতো অত্যন্ত মূল্যবান পাথর ব্যবহার করে এক জটিল নকশা করা হয়েছিল। তাজমহলের দেয়ালে যে সকল হস্তশিল্পীর ব্যবহার করা হয়েছিল তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল। তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপির হিসাবে আল্লাহর 99টি ভিন্ন নাম খোদাই করা রয়েছে। যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন তার মালিক ছিল মহারাজা জয় সিং। মহারাজা জয় সিং এর কাছ থেকে আগ্রা শহরে এক বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন। তারপর নদী থেকে প্রায় 50 মিটার উঁচু করে আলগা মাটি ফেলে 3 একরের মতো জায়গা ভরাট করা হয়। প্রায় 100 ফুট উঁচু তাজমহলের প্রবেশপথটি লাল রঙের বেলে পাথরের তৈরি। ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এবং তোরণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কোরআনের বাণী। এর মূল গম্বুজটি 240 ফুট উঁচু। কেন্দ্র গম্বুজের চারপাশে 4টি ছোট গম্বুজ রয়েছে। মূল স্থাপনার চারপাশে আরও 108 ফুট উচ্চতার 4টি মিনার রয়েছে। তাজমহলের সামনের চত্বরটির মোট 4 ভাগে ভাগ করা হয় এবং 300 বর্গ মিটার করে ভাগ করে 4 ভাগে উঁচু দেয়াল দিয়ে 16টি ফুলের বাগান বানানো হয়। বাগানের মাঝখান দিয়ে মমতাজের মাজার এবং তাজমহলের দরজা বরাবর মার্বেল পাথরের তৈরি এক বিশাল চৌবাচ্চা বসানো হয়েছিল, ফলে স্বচ্ছ পানিতে তাজমহলের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে শায়িত আছেন সর্বকালের সেরা প্রেমিকদের একজন সম্রাট শাহজাহান। শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল, কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকেও তার প্রিয়তমা স্ত্রীর পাশে সমাহিত করা হয়। তাজমহল নির্মাণে 20,000 শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য 1,000-এরও বেশি হাতি প্রায় 20 বছর সময় লেগেছিল। তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল তখনকার সময় 3,20,00,000 টাকা। শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। তিনি তার জীবনের শেষ 20 বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেবের কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। তার জীবদ্দশায় আওরঙ্গজেব তার অবশিষ্ট পুত্র ও তাদের ঘরের নাতিদের হত্যা করেন। 1666 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি শাহজাহান বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয়। এখানে উল্লেখ্য যে তাজমহল বানানোর কাজ শেষ হয় 1653 সালে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।